الحمد لله رب المشرقين ورب المغربين الذي خلق زوجها كل شيء جمعين وأوجب علينا الإحسان بالوالدين ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله سيد القومين صلى الله عليه وعلى آله وأصحابه وأقربائه أجمعين ليلا ونهارا في الطاعين فقد قال الله تعالى في كلامه مجيدا وبرهانه التوحيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين إلى آخره. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. درود سلام مشكلم محمد صلى الله عليه وسلم প্রতি এবং ঈশ্বরকে আদায় করছি সে আল্লাহ যিনি আমাদেরকে আজকে এই পবিত্র একটি দিন জুমার দিনে মসজিদে আসার এবং বাসার তৌফিক দিয়েছেন। তাই শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। হাজারো হাজারো অসংখ্য মানুষের ভিতরে বাছাইকৃত করে আমাদেরকে মসজিদে আসার যিনি তৌফিক দিয়েছেন তিনি হচ্ছেন একমাত্র আল্লাহ, আর আল্লাহ হচ্ছেন গিয়ে প্রশংসার পাত্র। তাই আবার আমরা শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে গিয়ে সামনে হজের মৌসুম, সামনে আসছে হজ। আমরা হজের প্রস্তুতি কি দিব এবং কি করতে হবে, কি করণীয়, এই বিষয় নিয়ে আমি আপনাদের সামনে কিছু কথা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। শুরুতে আমি কোরআন থেকে একটি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করছি, মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। এই আয়াতটি সামনে রেখে কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা শুরুতে হজের সংক্ষিপ্ত ইতিহাস জেনেছি। আসলে এই যে হজ, এটি মূলত সেই ইব্রাহিম আলাইহিস সালাম থেকে শুরু হয়ে এসেছে, এর আগেও ছিল। তবে কাবা ঘর যেটি
এটি ছিল বাক্কা নগরীতে অবস্থিত। বাক্কা একটি শহর, যেমন আমাদের রাজধানী ঢাকা। ঢাকা একটি শহর, কিন্তু এর আলাদা আলাদা নাম আছে। বাংলাদেশের মূল রাজধানী হচ্ছে ঢাকা। ঠিক বাক্কা এবং মক্কা, মক্কার মুহাদ্দিস কিরাম বলে মক্কা হচ্ছে বাক্কা আরেকটি অপর নাম, মক্কা শহর আরেকটি অপর নাম হচ্ছে বাক্কা, ঠিক রাজধানীর নাম। তো ইব্রাহিম আলাইহিস সালাম থেকে এই হজ শুরু হয়েছে ওই সময়কাল থেকে। এবং কি ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলে ইসমাইল আলাইহিস সালাম এবং কি তার স্ত্রী হাজেরা আলাইহিস সালামকে যখন এই মক্কাতে রেখে আসলেন, কি করার জন্য আদেশ হয়েছে কি যে ইব্রাহিম তুমি কি করো, তোমার সন্তান এবং কি স্ত্রীকে এখানে রেখে আসো। হাদিসে ইবারত হচ্ছে গিয়ে আইনা তাযহাব আনতা ইব্রাহিম। যখন তারা ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রীকে এবং তার ছেলে ইসমাইল আলাইহিস সালামকে ওই মক্কা নগরীর মরুভূমিতে রেখে আসলেন, তখন ওই মরুভূমিতে কিছু একটা গাছপালাও ছিল না। ওই মরুভূমি, এত মরুভূমি, এই মরুভূমিতে কিছু ছিল না। তখন হাদিসে বড় আইনা তাযহাব আনতা ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে তার স্ত্রী এবং সন্তানকে রেখে মরুভূমিতে তিনি হাঁটা যাচ্ছেন, চলে যাচ্ছেন। আল্লাহ তাআলা আদেশ হয়েছে। যখন তিনি চলে যাচ্ছেন তখন তার স্ত্রী পিছন দিক থেকে ডাক দিয়ে বলছেন যে ইব্রাহিম, আপনি আমাদেরকে রেখে কোথায় যাচ্ছেন? আপনাকে কি আপনার আল্লাহ আদেশ করেছেন? আমার ইব্রাহিম আলাইহিস সালাম বলেন হ্যাঁ। কিন্তু তিনি যে এই কথা বললেন, তিনি আর পিছনে তাকাননি। তার এই সন্তানকে রেখে তিনি মরুভূমির সামনে এগিয়ে হাঁটা করছেন, কিন্তু তিনি আর পিছন দিকেও তাকান। আল্লাহর আদেশ, আল্লাহর আদেশ এমন ভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই এভাবে পালন করতেন। যখন তিনি তাদেরকে সেখানে রেখে চলে গেলেন, স্ত্রীও জানতে পারলো যে তারা আল্লাহ তাআলা আদেশ করেছে, আল্লাহ তাআলা তিনি চলে গেলেন আল্লাহর আদেশে। এবং কি স্ত্রী এবং সন্তান সেখানে পড়ে রয়েছে মরুভূমি, একটা গাছপালা তো নেই, একটা পশু পাখিও নেই, মানুষ তো নাই, এমন একটা জায়গায় রেখে চলে গেলেন। তিনি চলে যাচ্ছেন, তখন যখন তিনি চলে গেলেন তখন তো নিয়ে আসে সেখানে কোনো খাবার দাবার দিয়ে যাবে। মরুভূমি, কোথায় কোথায় খাবার দাবার? ওই মরুভূমিতে তখনই কি হলো, যখন ইসমাইল আলাইহিস সালাম তো নবীর বাচ্চা, তিনি শিশু, তিনি ক্ষুধার কারণে কাতরাচ্ছেন, তখন হাজেরা আলাইহিস সালাম একবার এদিক আবার ওদিক মরুভূমি এভাবে 7 বার কি করলেন, আসা যাওয়া করলেন, কোনো খাবার পাচ্ছেন না, মানুষ পাচ্ছেন না। যখন তিনি 7 বার অতিক্রম করলেন তখনই আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে আদেশ করলেন, দেখি জিবরাইল তুমি সেখানে যাও। জিবরাইল আলাইহিস সালাম ওখানে কিছু পাথর একসাথে করলেন এবং কি তখন থেকে জামজাম হাদিসে ইবারত হচ্ছে গিয়ে যখনই জামজাম পানি বায়ু হচ্ছে, যদি হাদিসে ইবারত না হতো তাহলে তামাম এই দুনিয়া, তামাম এই পৃথিবী জমজমের পানি হয়ে ভরে যেত, বন্যা হয়ে যেত। যখন হাদিসে ইবারত হলো তখন তিনি কি করলেন, ওখানে কিছু পাথর গলিয়ে রাখলেন এবং কেউ ওখান থেকে জামজাম আবিষ্কার হলো। এবং কি কিয়ামত পর্যন্ত এই জামজামের পানি খেয়ে সকল মানুষ থাকতে পারবে, কেননা ক্ষুধা এবং কি পিপাসা দুটো কিন্তু আলাদা। পিপাসা হচ্ছে পানি আর ক্ষুধা হচ্ছে খাবারের কারণ, যেমন আমরা ভাত রুটি ইত্যাদি খেয়ে থাকি, এটি হচ্ছে ক্ষুধা পিঠা। আর পিপাসা হচ্ছে পানি পিঠা, যেটাকে বলা হয়, এটি হচ্ছে পিপাসা। ঠিক এই পিপাসা যখন পায় তখন মানুষ কি খায়, পানি খায়, পানি পান করে। এবং কি যখন তার ক্ষুধা পায় তখন সে খাবার খেয়ে থাকে। কিন্তু এখানে জামজামের পানি এত বরকতময়, এত বরকতময়, আল্লাহ তাআলা এই পানির ভিতরে একটা আলাদা মজা দিয়েছে। সেটা হচ্ছে কি এই জামজামের পানি যারা পান করবেন তাদের ক্ষুধাও মিটে যাবে, আবার কি পিপাসাও মিটে যাবে। সুবহানাল্লাহ।
এই জমজমের পানি একমাত্র পানি যেটি খেলে আপনার পিপাসাও মিটে যাবে, ক্ষুধাও চলে যাবে। আর একটা জিনিস হচ্ছে গিয়ে দুধ, এই দুধ খেলেও আপনার ক্ষুধাও মিটবে আবার পিপাসাও মিটবে। তখন ওই জায়গাতে হাজের আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামকে এই জমজমের পানি পান করাবে। জমজমের পানি যেখানে আবিষ্কার করবো সেখানে এবার হচ্ছে কি হাদিসের এবার হচ্ছে কি জিবরাইল আলাইহিস সালামের পায়ে দাগের কারণে অথবা এর পরের দাগের কারণে ওখানে জমজম আবিষ্কার হলো। এবং কি ইব্রাহিম আলাইহিস সালাম থেকে শুরু করে তার স্ত্রীগণ এত আল্লাহ বিরোধ ছিলেন, আল্লাহকে তারা এত প্রাণে এত ভালোবাসতেন, তার আদেশগুলোকে অঙ্কানো মানতেন এবং কি এত আনন্দ করতেন। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম শুরু করে তাদের এই ছোট্ট ছোট্ট কাজগুলোকে আল্লাহ তাআলা কি করে দিয়েছেন, আমাদের জন্য সহজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সেটি হচ্ছে গিয়ে যেমন আমরা এখন হজে যাই, মূলত হজে যাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়কাল থেকে, এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো ফজিলত নেই, এগুলো সব ইব্রাহিম আলাইহিস সালাম থেকে শুরু হয়েছে হজের যে ফজিলতগুলো। এই জন্য আমরা সেখানে যাই, তাদের ছোট ছোট যে কাজগুলো যেমন জমজমের পানি পান করে থাকি, সাফা মারওয়া, এই সবগুলার কাছে একটা ইতিহাস প্রকাশ, সেটা হচ্ছে কি ইব্রাহিম আলাইহিস সালাম এর ইতিহাস, সংক্ষিপ্ত ইতিহাস বলার চেষ্টা করলাম হজে। এবার আমরা আলোচনা দেখব। আলোচনার মূল কথা হচ্ছে কি উমরাহ খরচ করার জন্য কয়টি শর্ত। উমরাহ খরচ করার জন্য ইহরাম বাঁধা লাগবে, 2 তাওয়াফ করতে হবে এবং কি 3 সাই করতে হবে। তাহলে আপনার উমরা সম্পূর্ণ হবে। আপনি যখন উমরাতে যাবেন তখন আপনি ইহরাম বাঁধতে হবে, তাওয়াফ করতে হবে এবং কি সাই করতে হবে। তাহলে আপনার উমরা পুরোপুরি সম্পূর্ণ হবে। এটি হচ্ছে কি উমরার জন্য খরচ। এরপর হচ্ছে কি আরাফার ময়দানে অবস্থান করা এবং কি মুজদালিফায় রাতে থাকা ও তাওয়াফ করা। এই হচ্ছে কি হজের বিধান এবং কি ইহরাম বাঁধা। হজের খরচ কয়টি? হজের খরচ হচ্ছে কি 4টি। 1 ইহরাম বাঁধা, 2 আরাফার ময়দানে অবস্থান করা, 3 মুজদালিফায় রাতে থাকা, 4 তাওয়াফ করা। তাহলে এই হচ্ছে গিয়ে হজের 4টি মূল পয়েন্ট। যদি আপনি এগুলা একটা যদি অসম্পূর্ণ থেকে যায় তাহলে আপনার হজ আবার মনে রাখতে হবে। এবার হচ্ছে কি মক্কা ও বাক্কা এর নামকরণ। বাক্কা হচ্ছে মক্কার প্রসিদ্ধ একটি নাম। আর সকল শ্রেণীর লোকজন এখানে সিজদায় লুটি করে ও জনগণ এখানে একসাথ হয়, এই জন্য এর নাম বলা হয় বাক্কা ও মক্কা। মাকামে ইব্রাহিম স্থানটিতে দাঁড়িয়ে ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামের নিকট হতে পাথর নিয়ে কি করলেন? কাবাঘর নির্মাণ করলেন। মাকামে ইব্রাহিম হচ্ছে একটি স্থানের নাম, একটি পাথরের উপর, যে স্থানটির উপর ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়িয়ে কাবাঘর নির্মাণ করলেন। ওই নির্মাণকৃত ওই যে পাথরের উপর দাঁড়িয়ে তিনি নির্মাণ করেছেন, ওই পাথরটির নাম হচ্ছে গিয়ে মাকামে ইব্রাহিম। এবং কি তাফসীর ইবনে কাসীরে এর বর্ণনা এভাবে এসেছে যে যখন তিনি পাথরের উপর ছাপ দিলেন তখন তার পায়ের ছাপ ওই পাথরের উপর বেজে গেছে, অর্থাৎ উড়ে গেছে আমরা যেটা বলি। তো এই জন্য ওখানে সুন্দর করে ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের ছাপ মোবারক রয়েছে আমরা জানি। আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেন আরাফার ময়দানে মানুষ, আরাফার দিনে মানুষ যত পরিমাণে জাহান্নাম থেকে মুক্তি পায়, অন্য কোনদিন মানুষ এত পরিমাণে জাহান্নাম থেকে মুক্তি পায় না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আরাফার দিন এত পরিমাণে মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেন। এটি বলা হচ্ছে যে লাইলাতুল কদর এত মানুষকে আল্লাহ তাআলা মুক্তি দেন, ক্ষমা করেন না। আরাফার দিন মানুষকে আল্লাহ তাআলা ক্ষমা করেন। আরাফার দিন মানুষের পাপ মোচন করা হয়, মানুষের পাপ মিটিয়ে দেওয়া হয়। সুবহানাল্লাহ। এবার হচ্ছে কি মক্কায় পবিত্র ও নিরাপদ স্থান। মক্কা হচ্ছে কি পবিত্র ও
নিরাপত্তা স্থান। এটি যে শুধু আমাদের জন্য নিরাপদ স্থান এটি নয়, শুধু যে আমরা মনে করি যে মক্কা অথবা মসজিদ এগুলোতে শুধু মুসলিমরাই প্রবেশ করতে পারে, আসলে না, অন্য বিধর্মী লোকও প্রবেশ করতে পারে, এতে কোনো নিষেধ নেই। যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি কাউকে হত্যা করেও মক্কাতে প্রবেশ করে, তখন তুমি তাকে কি করতে পারবে না, তোমরা তাকে তার উপর হামলা করতে পারবে না। কেননা এই মক্কা হচ্ছে কি পবিত্র শহর, এই মক্কা হচ্ছে নিরাপদ স্থান, এটি আল্লাহ তাআলা বলে দিয়েছেন মুসলিমের কাছে বলা। তাহলে মক্কাতে যারাই প্রবেশ করবে তারাই নিরাপত্তা তারাই থাকবে, আল্লাহ তাআলা নিরাপত্তা তাদেরকে দিবে। তাহলে আপনি দেখেন, আপনি যদিও গুনাহ করে থাকেন, যতই গুনাহ করে না থাকেন না কেন, আপনি আল্লাহর কাছে এই মক্কাতে গিয়ে, মসজিদে হারামে গিয়ে, মদিনাতে গিয়ে আল্লাহর কাছে যখন আপনার গুনাহের জন্য কান্নাকাটি করবেন, তখন অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করবেন। যখন আল্লাহ তাআলাকে বান্দারা ডাকে, তখন তিনি বান্দাদেরকে ক্ষমা করবেন। তাহলে আমরা বুঝতে পারলাম মক্কা এমন একটি শহর, এমন একটি স্থান, এমন একটি ঘর যেখানে প্রবেশ করলে মানুষ নিরাপত্তা লাভ করে, নিজেকে নিরাপদ ভোগ করে। এবং কি আরো বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের যদি সামর্থ্য থাকে, তাহলে জীবনে একবার হজ করা ফরজ। সুবহানাল্লাহ। এখন এই ব্যাপারে গেলে দেখা গেছে হজের কথা যখন আমরা বলি, তখন আমরা সবাই কিন্তু আসলে বলতে থাকি যে আসলে আমাদের আর্থিক নেই, সামাজিকতা নেই, এই জন্য আমরা হয়ে যেতে পারছি না। আসলে আপনার আগে নিয়তটাকে সহি করেন, সকল কাজে নিয়তের উপর নির্ভরশীল। এখন আপনি নিয়ত করেন যে ইনশাআল্লাহ আমি হজ করব, আমি আল্লাহর দেখতে চাই, তখন দেখবেন আল্লাহ তাআলা আপনার কাজকে সহজ করে দেবে, আল্লাহ তাআলা আপনার কাজকে সহজ করে দেবে। আর আল্লাহ তাআলা বলেন, যদি আমার কোনো বান্দা আমার একটি ভালো কাজের নিয়ত করে, তাহলে আমি তার ওই নিয়তের বিনিময়ে তাকে নেকি দিয়ে থাকি। যদি সে সম্পূর্ণ নাও করতে পারে, তবুও তাকে নেকি দিই। আর যদি সে সম্পূর্ণ করে, তাহলে তো নেকি এর চির ডবল, অনেক গুণ বাড়িয়ে দিই। সুবহানাল্লাহ। তাহলে আপনাকে নিয়ত করতে হবে, আপনার মনে রাখতে হবে যে আল্লাহ তাআলা এই ঘরটাকে এত সুন্দর করে রেখেছেন, এখানে এত নবী কেরাম সাল্লাল্লাহু আলাইহি নবী থেকে শুরু করে সবাই এখানে জন্মগ্রহণ করেছেন, এখানে থেকেছেন, এখানে সবাই গিয়েছেন, হজ করেছেন। এবং কি এই ঘর আমি আল্লাহ দেখতে চাই, দেখবেন তখন আপনাকে আল্লাহ তাআলা যে কোন গায়বী নাজিনা থেকে গায়বী কারণে আল্লাহ তাআলা আপনাকে সহযোগিতা করবেন। আর আপনি চেষ্টা করতে হবে, চেষ্টা করবেন, দেখবেন সাফল্য অবশ্যই আসবে ইনশাআল্লাহ। এবং কি হজের সময় যখন আমরা মনে করি যে হজের সময় আসলে লেনদেন করা যাবে, আসলে হজের সময় পরস্পর ঝগড়া বিবাদ না করতে সচেতন করেছেন। এবং কি এই সময় ব্যবসা কাজ যদি আমরা যারা ব্যবসায়ী, এরা আমাদের ব্যবসায়ীরা যখন হজে যায়, তারা অনেকে চিন্তা থাকেন বা যারা চাননি, তারা চিন্তা থাকেন যে আমি হজে গেলে আমার ব্যবসায়ীর কাজ বন্ধ থাকবে। আসলে না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই একটি হাদিসে বলে যে ব্যবসায়িক কাজও আপনি চালু রাখতে পারেন, তবে চালু রাখাটা যদি আপনার থেকে মনে হয় যে আসলে আমার এটা চালু রাখলে একদমই ক্ষতি হবে, মানে খুবই ইয়ে হবে, তাহলে আপনি কি করতে পারেন, ওটা রেখে দিতে পারেন। আর যদি ওই কিছুদিনের জন্য বন্ধ রাখেন, তাহলে এটা উত্তম, এটা একটু সবচেয়ে ভালো। এবং কি আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন পবিত্র কোরআনুল কারীমের 4 নম্বর পারা 3 নম্বর সূরাতুল আলে ইমরানের 20টি 20টি আয়াতে সূরার 17 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফা ইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন। মানুষের উপর আল্লাহর একাধিক কিছু অধিকার রয়েছে।
মানুষের উপর আল্লাহ তাআলার কিছু অধিকার রয়েছে যে তারা বাইতুল্লাহ পর্যন্ত, যারা বাইতুল্লাহ শক্তি ও সামর্থ্য রাখে সে যেন হজ করে এবং সে যেন আল্লাহ তাআলার নির্দেশটা অমান্য না করে। যদি কেউ এই নির্দেশটা অমান্য করে তাহলে সে কুফরি করবে। আপনার এই আয়াতের মাঝে আল্লাহ তাআলা বলেন মান ইসতাতা ইলাইহি সাবিলা, আল্লাহ বলেন আপনার যখনই ওই পরিপূর্ণ নিসাব পরিপূর্ণ সম্পদ আছে এবং কি আপনার শক্তি আছে, অর্থ আছে, শক্তিও অর্থ আছে, শক্তি। মনে রাখবেন সালাত এটি হচ্ছে আমাদের শারীরিক ইবাদত, মানে নিজের একটি ইবাদত। সালাত আমাদের শারীরিক ইবাদত, কিন্তু হজ এমন একটা জিনিস এখানে শারীরিক ইবাদত আছে এবং কি অর্থেরও দরকার আছে, অর্থেরও কি প্রয়োজন আছে। এখানে আল্লাহ তাআলা বলছেন এই আয়াতের মাঝে তার শক্তিও আছে আবার সামর্থ্য আছে, শক্তিও আছে সামর্থ্য আছে, সে যেন কি করে হজ করে। এখন আপনি আমাকে প্রশ্ন করতে পারেন বা আমাদেরকে প্রশ্ন করতে পারেন যে কি পরিমাণ সম্পদ থাকলে আমরা হজ করবো, আমাদের হজ খরচ আসে। হজ খরচ হওয়ার নিসাব হচ্ছে গিয়ে আপনার কাছে ওই পরিমাণ অর্থ আছে, অর্থাৎ আপনার পরিবার চলবে এই পরিমাণ অর্থ আছে। এরপর কি আছে, আপনি যখন হজে যাবেন তখন আপনার পরিবার সুন্দর করে চলতে পারবে এবং কি আবার আসার পরও যেন আপনার কাছে আপনার পরিবার সুস্থি করতে হয়, মানে আসা পর্যন্ত যাওয়ার এবং আসা পর্যন্ত এবং কি আর কিছু অর্থের প্রয়োজন আছে। এই পরিমাণ সম্পদ থাকলে আপনার হজ খরচ। এখন আপনি বলেন আপনার উপর আপনার কত জমি আছে, কত গানের জমি আছে, কত টাকা আছে, কত টাকা ব্যাংক ব্যালেন্স আছে। এবার আপনি চিন্তা করেন আপনার উপর হজ খরচ হয়ে আছে, আপনি নিজেও জানেন না। আপনি মনে করেন না আসলে আমার জমি জানা এগুলো তো আমার পরিবারের জন্য দরকার, কি করব, গেলে তো টাকা শেষে। ওই যে বলছিলাম ইন্নামাল আমালু বিন্নিয়াত, আপনার নিয়ত যদি ঠিক করেন তাহলে আল্লাহ তাআলা অবশ্যই এটাকে সহজ করে দিবেন। আর সম্পদ কে দিয়েছে? সম্পদ আল্লাহই দিয়েছে। সম্পদ কে দিয়েছেন? সম্পদ দেওয়ার মালিক আল্লাহ। আবার তিনি এটাকে বিলীন করে দেওয়ার তিনি একমাত্র। তাহলে আপনাকে মনে রাখতে হবে যে আল্লাহ আপনাকে সম্পদ দিয়েছেন, তার সম্পদ আপনি কোন রাস্তায় ব্যয় করছেন এই বিষয়ে আল্লাহ তাআলা আপনার থেকে অবশ্যই কি করবেন? অবশ্যই। তাহলে ভাই আপনাকে মনে রাখতে হবে যে আমি আমার এই সম্পদ কোথায় কি করছি, এই সম্পদ কিন্তু আল্লাহ তাআলা হিসাব দিবেন আমাকে, আমার মিসবাহকে এভাবে সব কিছু গুনাহ বলেন, সম্পদ বলেন, যাই বলেন সব কিছু হিসাব না বলেন। তাহলে আপনার সম্পদ আছে, আপনার সামর্থ্য আছে, শক্তিও আছে, হজ করার সামর্থ্য আছে, আপনি হজ করতেছেন না কেন? ভাই আপনি হজ করেন কেন? যদি আপনার এই সামর্থ্যগুলো থাকার পরে যদি আপনার হজ না করেন তাহলে আল্লাহ তাআলার সাথে আপনি কুফরি করলেন। আল্লাহ তাআলার আদেশ অমান্য করা মানে কুফরি করা। আর কুফরি করলে আপনি আপনার স্থান কোথায় সেটা আপনিই ভালো জানেন, জাহান্নাম ছাড়া আর কিছু হবে না। তাই আমি আপনাদেরকে অনুরোধ করি যে আপনাদের যে সম্পদ আছে এই সম্পদটাকে একটু কাজে লাগান, ব্যয় করে আল্লাহর রাস্তায়। আপনার ওই পরিমাণ সম্পদ আছে, আপনি যাচ্ছেন না, কি ক্ষমতা করছেন? কি ক্ষমতা আল্লাহ পছন্দ করেন না। এবং কি হজের মাস সময়ে শাওয়াল, হজের মাস সময় কত থেকে শুরু হয়? শাওয়াল থেকে শুরু করে জিলকদ ও জিলহজ মাস, এই 3 মাস থেকে এখন থেকে আপনারা হজের জন্য প্রস্তুতি নেবেন। যারা যাবেন তারা হজের জন্য প্রস্তুতি নেবেন। জিলকদ ও জিলহজ মাস হচ্ছে কি হজের মৌসুম। এবং কি হাজিদের জন্য উত্তম জিকির হচ্ছে যখন তারা এই হজ করতে যাবে তখন কি করবে? তারা তালবিয়া পাঠ করবে, আল্লাহু আকবার, আল্লাহ। তখন তারা পাঠ করবেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক। তখন তারা এই তালবিয়াগুলো পাঠ করবে। এবং কি যখনই জিলহজ মাস শুরু হবে তখন
জিলহজ মাসে আমরা এই 10 দিন বেশি বেশি তাশরিক দিনগুলোতে বেশি বেশি আমরা তালবিয়া পাঠ করব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটি 9 জিলহজ থেকে শুরু করে 9 জিলহজ ফজর থেকে শুরু করে 13 জিলহজ আসর পর্যন্ত এই তালবিয়াগুলো পাঠ করব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটা পড়ার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আদেশ করেছেন। এবং কি হজ পালনকারীদের কুরবানি করা। এখন তারা যারা এখানে হজ পালন করবেন, হজে যাবেন, তারা কি দিয়ে কুরবানি করবেন? তারা হালাল, যেমন মোর, গরু, মহিষ, দুম্বা, ছাগল, ভেড়া ইত্যাদি এই সকল প্রাণী দিয়ে কুরবানি করবেন। এর বাইরে তো আর কোনো প্রাণী কি আমাদের হালাল আছে না, এই প্রাণীগুলো দিয়ে আপনি ওখানে কুরবানি করতে পারবেন। এবং কি আল্লাহ তাআলা বলেন, হজের মাসসমূহ সকলেরই অবগত থাকা উচিত। যে ব্যক্তি এই নির্দিষ্ট মাসসমূহে হজের নিয়ত করবে তাকে এদিক দিয়ে সতর্ক থাকতে হবে যে হজ পালনের সময় তার দ্বারা যেন পাচা না হয়। যারা হজে যাবে তার খেয়াল রাখতে হবে যে আমার দ্বারা হজে গিয়ে কোনো পাচা কাজ হয়ে গেছে। এই কথাগুলো আল্লাহ তাআলা সূরা বাকারা 157 নাম্বার আয়াতে বলেন। আপনি হজে গেলেন, সেখানে গিয়ে আপনি যদি অনর্থক কথা বলেন, কারোর সাথে পাপাচারে লিপ্ত হন অথবা ঝগড়াতে লিপ্ত হন, তাহলে আপনার হজে কিন্তু ত্রুটি হয়ে যাবে। আপনাকে এগুলা পরিহার করতে হবে এবং কি জিনা ব্যভিচার থেকে দূরে থাকতে হবে। এবং কি সহিহ বুখারী হাদিস 1521 ও 1819, মুসলিম হাদিস নাম্বার 3357, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال رسول الله صلى الله عليه وسلم من حج لله فلم يرفث ولم يفسق رجاء قيامه ولا تحكمه। যে ব্যক্তি কামনা বাসনা, স্ত্রী সম্পদ ও আল্লাহর নাফরমানি থেকে বিরত থাকে, আল্লাহর নাফরমানি থেকে বিরত থাকে, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য হজ শেষ করে। এবং কি সে যখনই এই হজ সম্পূর্ণ করবে তখনই আল্লাহ তাআলা বলেন, এই ব্যক্তি মায়ের গর্ভ থেকে জন্ম নিলে একজন শিশু যেমনি পবিত্র হয়ে যায়, যেমনি তার কোনো গুনাহ থাকে না, ওই শিশু কি কোনো গুনাহ আছে? ওই শিশুর কোনো গুনাহ নাই। ঠিক তেমনি যখন আপনি হজে কি করবেন, আল্লাহ তাআলা এই আদেশগুলো মেনে চলবেন। যারা স্ত্রী নিয়ে গেলেন তারা স্ত্রী সহবাস থেকে বিরত থাকবে, অনর্থক কাজ থেকে বিরত থাকবে এবং কি এই সকল যাবতীয় অশ্লীল এবং কি খারাপ কাজ থেকে যারা বিরত থেকে হজ শেষ করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এদের হজ কিরকম হয়? এরা একদম বেগুনাহ হয়ে যায়, এদের গুনাহগুলো ঝরে যায়, এদের গুনাহগুলো কি হয়ে যায়? ঝরে যায়। সুবহানাল্লাহ। তাহলে আপনি হজ করবেন আল্লাহর জন্য এবং কি আল্লাহ তাআলা আপনার গুনাহগুলো কিভাবে ঝরে দিবেন এসি আর আমাদের কিন্তু নয়। আর হজে গেলে আপনার তো অনেকে আছেন বিভিন্ন ট্যুরে যান, বাইরে যান ঘোরার জন্য, অন্য দেশে যান ঘোরার জন্য, তাদেরকে আমি অনুরোধ করবো যে আপনি আগে কি করেন, একটু বাইতুল্লাহ এবং কি মদিনা দেখে আসুন। তাহলে দেখবেন আপনার তৃপ্তিটা, অন্তরের যে খোরাকটা, ওই তৃপ্তিটা আপনি শেষ করতে পারবেন, ভালো লাগবে আপনার। এবং কি ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে সঙ্গে নিয়ে বিদায় হজে হজ করেন, তখন আমার বয়স ছিল মাত্র 7। তাহলে এই হাদিস থেকে বোঝা গেল যে আপনি শিশু বাচ্চাদেরকেও হজে নিতে পারেন। কি করতে পারেন? শিশু বাচ্চাদেরকেও তাদেরকে হজে নিয়ে যেতে পারেন। অনেকে মনে করেন যে আসলে শুধু বৃদ্ধরা যাবে, বৃদ্ধদের উপরে হজ খরচ, কিন্তু না, বিষয়টি এমন নয়। আপনি শিশু বাচ্চাদেরকে নিয়েও হজে যেতে পারবেন, তাদেরকেও আপনি হজ করাবেন। ইবনে মাজাহ হাদিস নাম্বার 1892, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, হজ ও উমরাকারী যারা উমরা করবে, যারা হজ ও উমরা করবে, আল্লাহর বিশেষ প্রতিনিধি দল, অতিথি
আল্লাহ তাআলার বিশেষ প্রতিনিধিত্ব, তারা আল্লাহ তাআলার কাছে প্রতিনিধি, তারা আল্লাহকে ডাকলে তিনি তাদের ডাকে সাড়া দেন এবং বান্দারা তার নিকট যখনই ক্ষমা চায় তিনি তাদেরকে ক্ষমা করে দেন। আল্লাহ বলছেন এরা আমার কি মেহমান, এরা আমার প্রতিনিধি। যখনই তারা হয়ে যায় তখনই আল্লাহ তাআলা তাদেরকে কি করেন, রহমত দিন থাকে, তাদের গুনাহগুলো ঝরিয়ে দেন। এবং কি আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যদি বালির পাহাড় অথবা পৃথিবীর বয়স পরিমাণ অথবা আকাশের বৃষ্টি পরিমাণ গুনাহ করো, তা দ্রুত করে দিবেন। পাথর মারার সওয়াব তোমাদের জন্য জমা থাকবে। মাথা নেড়া করলে প্রত্যেক চুলের বিনিময়ে একটি করে সওয়াব লেখা হবে। এবং কি কাবাগৃহে তাওয়াফ করলে তুমি তোমার পাশগুলো থেকে ওই দিনের মতো মুক্তি পাবে যেদিন তুমি তোমার মায়ের গর্ভ থেকে নতুন করে আসবে। অর্থাৎ তোমার পাপগুলো এভাবে ঝরে যাবে এবং কি তুমি মায়ের গর্ভ থেকে যেমন সন্তান প্রসব করলে বেগুনা একদম শিশু মাসুম, তুমি ওভাবে বেগুনা মাসুম হয়ে যাবে। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইসলামের বিধান হচ্ছে 5টি, রকম হচ্ছে 5টি। এর উপস্থিত আছে যে এই সাক্ষ্য দেওয়া আল্লাহ ছাড়া কোনো রব নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, সালাত কায়েম করা, যাকাত দেওয়া ও বাইতুল্লাহ হজ করা, রমজান মাসে আসলে সিয়াম করা। ইসলামের রকম 5টি। তার মধ্যে আরেকটি হচ্ছে কি সালাত আদায় করা, রমজানে সিয়াম রাখা, সামর্থ্য থাকলে হজ করা এবং কি করা, যাকাত দেওয়া, এইগুলা। তাহলে আমাদেরকে খেয়াল রাখতে হবে। এর মধ্যে আবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশেষ রাসূল হিসেবে সাক্ষ্য দেওয়া। এখন আমরা এই রকমগুলো জানি, এই রকমগুলো জানার পরেও আমাদেরকে মানতে শয়তান বাধ্য করে। মানতে কি করে? শয়তান বাধ্য করে থাকে। আমাদেরকে এই রকমগুলা পড়াশোনা করতে হবে, খেয়াল রাখতে হবে যে হজ অন্যতম আরেকটি মূল পয়েন্ট ইবাদতের জন্য। এটি খরচ, আপনি এর সাথে কোনো আপোষ করবেন না, কৃতজ্ঞতা কখনো করবেন না। আল্লাহ তাআলা বলেন কোরআন মাজিদের 6 নম্বর পারা 3 নম্বর সূরা আলে ইমরানের 96 নম্বর আয়াতে বলেন, ইন্না আউওয়ালা বাইতি। এই আয়াতের মাঝে বলেন যে মানুষদের জন্য সর্বপ্রথম যে ঘরটি তৈরি করা হয়েছে সেটি হচ্ছে গিয়ে মক্কা। এই মক্কাতে আপনারা যখন যাবেন এখানে কি দেখতে পাবেন? এখানে দেখবেন যে সকল শ্রেণী পেশার মানুষ একসাথে হজ করে। এখানে সবাই একসাথে, এখানে কোনো দলাদলি নেই, এখানে কোনো ঠেলাঠেলি নেই। যার যেমন ইচ্ছে যে সালাত বুকুর উপর রাখতেছে, যার যেমন ইচ্ছা সে তেমনি করতেছে। কিন্তু তারা কি এখানে গিয়ে ঠেলাঠেলি করতেছে নাকি আমাদের বাংলাদেশের মতো? না, তারা কাউকে বিরোধিতা করতেছে না। তিনি বলতেছেন আমি আমারটা পালন করছি, অন্যটা পালন করছি। এখানে গিয়ে আমরা কি শিখবো? তাওহীদ শিখবো। এই যে হয়তো যাবো আমরা কি শিখে আসবো ওখান থেকে? তাওহীদ শিখে আসবো। এখানে মূল শিক্ষা, এখানে মূল আপনি ঈমান পাবেন। এখানে মূল তাওহীদ শিক্ষা দেওয়া হচ্ছে। আপনি সেখানে দেখবেন অনেক বিদাবেন সবাই একসাথে দাঁড়িয়ে সুন্দর করে সালাত আদায় করছে, সবাই তাওয়াফ করছে, সবাই জমজমের পানি পান করছে, সবাই সবকিছু একসাথে সুন্দর করে করছে, কোনো বসাবসি নেই। তাহলে মুসলিম ঐক্য যদি আমরা দেখতে চাই এই কাবা ঘরে যেতে হবে আমাদের। সকল শ্রেণী পেশার মানুষ এখানে আছে একসাথে, এখানে কোনো আমাদের বিবাদ নেই, সবাই এখানে। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজান মাসে যে ব্যক্তি উমরা করবে সে যেন আমার সাথে হজ করার মতো হজ করবে। রমজান মাসে একটি উমরা করলে যে সওয়াব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হজ করলে আপনি ওই সওয়াবটা রমজান মাসেই পাবেন। তাহলে আপনি রমজানে একটা উমরা করার সওয়াব পাবেন, সওয়াব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হজ করলে যে সওয়াব পাবেন, রমজানে একটা উমরা করলে এই সওয়াব পাবেন। সুবহানাল্লাহ। এই জন্য আমাদেরকে খেয়াল রাখতে হবে, আমরা রমজানে একটু এই ফজিলতটা পাওয়ার জন্য, এই আমলটা ধরার জন্য আমরা কি করব? রমজানে উমরা করার চেষ্টা করব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলেন যে রমজানে উমরা করলো সে যেন আমার সাথে হজ করবে। এর চেয়ে আর কি হতে পারে আমাদের জন্য সুন্দর বিষয়?
এরপর হচ্ছে কি আমরা যখন কাবাতে যাব তখন আমরা সেখানে জমজমের পানি পান করব। জমজমের পানি পান করা সুন্নাত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন জমজমের পানি হলো মুবারক, বরকতময়। আর যে ব্যক্তি জমজমের পানি যে উদ্দেশ্যে পান করেন আল্লাহ পাক তার সেই উদ্দেশ্য পূরণ করেন। সুবহানাল্লাহ। আপনি অনেকটি নিয়ত করলেন, অনেকটি আপনার মনের একটি দোয়া করলেন যে আল্লাহ আপনি আমার এই আশাটা পূরণ করে দেন। তখন আপনি কি করবেন? জমজমের পানি যখন পান করবেন তখন আল্লাহ তাআলার কাছে এই দোয়াটা করলে আল্লাহ তাআলা বলেছেন আমি তার দোয়া কবুল করবেন। এবং কি অন্য সকল পানি বসে খেতে হয়। আমরা জানি যে সকল পানি বসে খাওয়া সুন্নাত, কিন্তু জমজমের পানি দাঁড়িয়ে পান করা সুন্নাত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি ইব্রাহিম আলাইহিস সালামের প্রতি সম্মান রেখে তিনি এই জমজমের পানি পান করেছেন। এই জন্য দাঁড়িয়ে জমজমের পানি পান করা সুন্নাত। এবং কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন জমজমের পানি পান করলেও আল্লাহ তাআলা আপনাকে রহমত নাযিল করবেন। সুবহানাল্লাহ। এটি সুনানে আন-নাসাঈর হাদিস। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন আমি আল্লাহ তাআলার কাছে সবসময় একটা বেশি দোয়া করতাম যে আল্লাহ আপনি আমাকে উপকারী ইলম দান করুন, এবং আল্লাহ আপনি আমাকে কি করেন আমার রিজিককে আল্লাহ আপনি আমাকে রিজিককে প্রশস্ত করে দেন। এবং তিনি আরো দোয়া করতেন আল্লাহ আপনি আমাকে সকল প্রকার রোগ থেকে হেফাজত করেন। তিনি জমজমের পানি পান করে আব্দুল্লাহ ইবনে আব্বাস জমজমের পানি পান করতেন এবং কি এই দোয়াগুলো করতেন। তাহলে কোন মানুষের কাছে যদি তার রিজিক যদি প্রশস্ত হয় এবং তার শরীর থেকে আল্লাহ তাআলা সকল রোগ থেকে কি করেন মুক্তি দান করেন, তাকে যদি সকল রোগ থেকে মুক্তি দান করেন এবং কি তার যদি উপকারী ইলম থাকে, সহি জ্ঞান থাকে, তাহলে আর তার কাছে কিছু লাগে না। সুবহানাল্লাহ। এবং কি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য হাদিসে বলেন, মিশকাতের হাদিসে বলেন যারা হজ করলো, হজের আগে যত গুনাহ করলো তাদের এই সকল গুনাহগুলো হজের পরে আল্লাহ ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। এরপর কি করেন? কোন ব্যক্তি যদি ইসলাম ধর্ম গ্রহণ করার আগে, আপনি ইসলাম ধর্ম গ্রহণ করার আগে যত পাপ করলেন, ইসলাম ধর্ম যেদিন থেকে গ্রহণ করলেন সেদিন থেকে আপনার পূর্বের সকল পাপ আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। এবং কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন যে ব্যক্তি হিজরত করলো, হিজরত হচ্ছে গিয়ে মানে স্থান ত্যাগ করা, আপনার নিজের মানুষ আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করেছেন না মদিনাতে, এই যে ব্যক্তি হিজরত করলো তার হিজরতের আগে যত গুনাহ ছিল এগুলো হিজরতের পরে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। ইসলাম কত সুন্দর। আপনি আমাদের মুসলিম ধর্ম গ্রহণ করার আগে যত গুনাহ করেন না আল্লাহ তাআলা আপনার এই সকল গুনাহ মাফ করে দেবেন। ভাইরা আমার, আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই এর মাধ্যমে। আমাদের এখানে একজন আজকে এই জুমায় এই মসজিদে একজন নন-মুসলিম ভাই এসেছেন, অর্থাৎ তিনি হিন্দু ধর্ম ত্যাগ করে মুসলিম হয়েছেন। আমরা ভাইয়ের জন্য দোয়া করে তিনি আমাদের এখানে আছেন, আমাদের কাছে এসেছেন সাক্ষাৎ করার জন্য। তিনি আমাদের ভাই, আর মুসলিম না মুসলিম এক মুসলমান মুসলমানের ভাই, আমাদের ভাই। তিনি তার ধর্ম থেকে যখন আমাদের ধর্মে এসেছেন তখন কি তাকে আর ওরা যারা দিল ওরা কি তাকে গ্রহণ করবেন? ওরা তাকে তাই আর গ্রহণ করবেন। এখন আমাদের কর্তব্য কি ওই ভাইয়ের পাশে দাঁড়ান। তিনি আমাদের ভাই হয়ে গেছেন, তিনি আমাদের কি ভাই। এখন আমার ভাই না খেয়ে থাকবে, আমার ভাই কষ্ট থাকবে, এটা তো হতে পারে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তুমি নিজের জন্য যা পছন্দ করো তুমি তোমার ভাইয়ের জন্য তা পছন্দ করো। এখন আমাদের একজন ভাই এখানে এসেছে মুসলিম ভাই, তিনি তার ধর্ম থেকে আমাদের ইসলাম ধর্মে এসেছে, আমরা তাকে ওয়েলকাম জানাই, স্বাগত জানাই। আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ তাআলা তার পূর্বের জীবনের যে সমস্ত গুনাহ করেছেন তিনি আল্লাহ তাআলা সকল গুনাহগুলো ক্ষমা করে দেন। এবং কি তিনি আমাদের কাছে এসেছেন, আমরা তাকে আমাদের সাধ্য পরিমাণ চেষ্টা করব ভাইকে সহযোগিতা করার জন্য, ভাইয়ের পাশে দাঁড়ানোর জন্য। এটা আমাদের ঈমান দায়িত্ব। তিনি আমাদের ভাই,
আমাদের দায়িত্ব হচ্ছে ভাইয়ের পাশে দাঁড়ানো। আমরা চেষ্টা করব ভাইকে আমাদের সামর্থ্য অনুযায়ী সান্ত্বনা দিলাম সহযোগিতা করার জন্য। কেননা তার এখন আর কেউ নেই, আমন্ত্র কেউ আছে, আমরাই তার আমন্ত্র, আমরাই তার আমন্ত্রণ, তার আমন্ত্রণ কেউ। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করুন, আমাদেরকে ক্ষমা করুন, আমাদেরকে রোগ থেকে মুক্তি আরোগ্য দান করুন, আমাদের সকলকে হজ করার তৌফিক দান করুন ইনশাআল্লাহুল আজিজ। আলহামদুলিল্লাহ। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا محمدا عبده ورسوله أما بعد يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على